আমি অনেক কন্টেন্টে আলোচনা আপনাদেরকে বলি। আমার বাড়ি হচ্ছে বৃহত্তর ময়মনসিংহে, নেত্রকোনার মোহনগঞ্জে। আমাদের এলাকায় ক্লান্ত হয়, টায়ার্ড হওয়াকে একটা কথা বলে ল্যাঙ্গা হয়ে যাওয়া। ল্যাঙ্গা হয়ে যাওয়ার অর্থ হচ্ছে ক্লান্ত হয়ে গেছে। প্রশ্ন আমার সামনে, হাজার কোটি টাকার প্রশ্ন, এবং প্রশ্নটা করেছেন 5 আগস্টের পট পরিবর্তন বা আওয়ামী লীগ বিদায় হওয়া এবং গণ অভ্যুত্থান বিপ্লব, নানান নামে যার যেরকম সুবিধা ডাকে, সেই বিপ্লবের সময়কার একজন খুবই বলিষ্ঠ কণ্ঠ বলি আর যাই বলি, ভোকাল, খুব বড় ভোকাল একজন সাংবাদিক জুলকারনাইন। তিনি জুলকারনাইন প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো, আওয়ামী লীগের পথ সুগম করছে কে? আমি বলি, আওয়ামী লীগের পথ দুর্গম করতে গিয়ে যারা এখন ল্যাঙ্গা হয়ে পড়েছে তারাই সুগম করছে কিনা আপনারা একটু ভেবে দেখবেন। অনেক ঘটনা ঘটে যাচ্ছে, একের পর এক ঘটনা ঘটছে। আওয়ামী লীগ মিছিল করছে, মিছিল ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। এই দেখে হাসনাত আব্দুল্লাহ বলছে, আমাকে এই আওয়ামী লীগ নিয়ে নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল, আমি বলেছি বলে আমি উদ্ধত্ত করছি। আমাকে উদ্ধত্ত করতে বাধ্য করবেন না, তাহলে আপনারা মানতে পারবেন না আমি উদ্ধত্ত দেখালে, উদ্ধত্তপূর্ণ আচরণ করলে। এরপরেও আবার আওয়ামী লীগ মিছিল করছে। আমি যেদিন কথা বলছি 18 এপ্রিল 2025, সেদিনও আওয়ামী লীগ ঢাকার শহরে দুইটা মিছিল করেছে, একটা যাত্রাবাড়িতে আর একটা উত্তরায়। উত্তরারটা নাকি একটু বড় হয়ে গেছে, একটু বড় হয়েছে বলি। আমাদের আবার কেউ কোনো ফলোয়ার যারা এনটি আওয়ামী লীগার আছেন তারা বলেন, না ভাই এটাকে আওয়ামী লীগের বড় মিছিল। আমি বলেছি, আমি বলিনি, এটা হাসনাত আব্দুল্লাহ বলেছে যে উনি যখন থেকে আওয়ামী লীগ নিয়ে উদ্ধত্তপূর্ণ আচরণ করেন না, তখন থেকে আস্তে আস্তে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। আর বলি যে তুলনামূলক বড় হচ্ছে কিনা। যাই হোক, আওয়ামী লীগের পথ সুগম করছে কে, প্রশ্ন জুলকারনাইনের। সম্প্রতি রাজধানীতে কয়েকটি ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নিয়েছেন। প্রকাশ্যে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। এবার প্রশ্ন তুললেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের খান। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে পোস্ট দিয়েছেন। জুলকারনাইন শায়ের অনেক বিষয়ে খোঁজ রাখেন, নিঃসন্দেহে তার সোর্সও খুব শক্তিশালী, এবং তার পোস্টগুলো অনেককে অনেকভাবে আলোচনা করতে বাধ্য করে বা আলোচনায় তাকে নিয়ে আসে। আমি রেফারেন্স দিলাম না। শুক্রবার দুপুরে দেয়া ফেসবুক পোস্টে তিনি বলেন, ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সদস্যরা কমপক্ষে 2বার প্রকাশ্যে মিছিল করেছে, আরও মিছিলের প্রস্তুতি গ্রহণ করছে। রেজাউল করিমকে সরিয়ে আওয়ামী লীগের পথ সুগম করছে কে? আচ্ছা, পাল্টা প্রশ্ন যদি করি, ডিবি প্রধান রেজাউল করিমকে তাহলে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা মিছিল করতে না দেওয়ার জন্য আনা হয়েছিল? ডিবি অপরাধীদের ধরার জন্য একটা চৌকো সুই। জুলকারনাইন শাহের যখন এটা বলছেন, তাহলে ডিবিকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। তো আওয়ামী লীগ বাংলাদেশে আইন অনুযায়ী একটা বৈধ দল, এবং কেউ এখনো বলে না, যারা বলে তারা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধের পরে না সেই দলের কাজ অবৈধ হবে। তো সেইটাকে ডিবি প্রধান রেজাউল করিমকে সরিয়ে দেওয়ার পরে এটা ঘটছে, আমার কাছে একটু খটকা লাগছে। তার মানে কি ডিবিকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছিল, অপরাধীদেরকে ধরাচ্ছে। আচ্ছা, এরপর 13 এপ্রিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়। কালের কণ্ঠের রিপোর্টে বলা হচ্ছে, আমি সেখান থেকে কোট করছি, তবে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি। এরপর কাউকে ডিবি প্রধান করাও হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা, সেটার উত্তর দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তিনি বলেছেন যে না, এই মেঘনা আলম আলোচিত মডেল, সেই ঘটনার সাথে ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই, তিনি হয়তো অসুস্থ, এভাবে উত্তর দেওয়া হয়েছে। তাহলে কি মেঘনা আলমের ঘটনাও যেটা মানুষ ডাউট করেছিল সেটা না, তাহলে অন্য আর কি থাকতে পারে? রেজাউলকে ডিবি প্রধান পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশ সই করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। আদেশে বলা হয়, ডিএমপি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ডিএমপি সদর দপ্তরে যুক্ত করা হয়েছে। শুক্রবার রাজধানীর উত্তরায় মিছিল করেছে দলটির, মানে আওয়ামী লীগের নেতা কর্মীরা। এই মিছিলের ব্যানারে লেখা ছিল ঢাকা 18 সংসদীয় এলাকা। মিছিল থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়। আচ্ছা, বিক্ষোভ মিছিলটি 3 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আওয়ামী লীগ তার ভেরিফাইড ফেসবুক পেজ, যেটা সেখানে 3 মিনিটের একটা ভিডিও প্রকাশ করেছে। একই দাবিতে যাত্রাবাড়ি, ডেমরার আংশিক কদমতলী থানা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল করেছে। যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের এই দাবিতে যাত্রাবাড়ি, ডেমরা আংশিক কদমতলী থানা মিছিল করেছে। যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনা রশিদ মুন্না এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে। এবার আসেন, ডিবি প্রধানের সম্পৃক্ততা নিয়ে আমরা আসলে বিশদ কোনো আলোচনায় যেতে চাই না, মানে সম্পৃক্ততা বলতে আওয়ামী লীগকে ধরপাকড়, গ্রেফতার। এরপর
শুক্রবার দিন বিকেল বেলায় উত্তরায় আরো একটি বড় মিছিল হয়েছে। সেই মিছিলটি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল হয়েছে। সেখান থেকে দাবি করা হয়েছে যে ওই যে উত্তরায় থাকা 18 আসনের নাম করে আওয়ামী লীগের যারা মিছিল করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করার জন্য। দেশটা একটু কিরকম হয়ে গেল না বিষয়টা, যে একটা বৈধ রাজনৈতিক দল, সরকারের 8-9 মাস চলে গেছে, সেই সরকার এটাকে নিষিদ্ধ করছে না। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার তাদের কোনো আপাতত চিন্তা ভাবনা নেই, বলেছেন কিনা। সেই প্রেক্ষাপটে কিছু মানুষ বের হয়েছে, তাদের ব্যানার জানেন, তারা বিএনপি ব্যানারে বের হয়নি, তারা জামাত ইসলামের ব্যানারে বের হয়নি, তারা এনসিপির ব্যানারেও বের হয়নি, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারেও বের হয়নি। তারা বের হয়েছে ছাত্র জনতা নামে। এখন আমি ওই একটু শব্দ বলেছি যে আগামী ভবিষ্যতে আগামী বাংলাদেশে ছাত্র জনতা এবং সমন্বয় এই দুইটা শব্দ কোট করা থাকবে এবং বাংলাদেশে দীর্ঘদিন এই শব্দগুলো একটা অ্যালার্জি হয়ে থাকবে। সেই ব্যানার ব্যবহার করে আবার একটা বৈধ দলকে অবৈধভাবে গ্রেফতারের জন্য রাজপথ কাঁপানো হয়েছে। যাই হোক, আওয়ামী লীগকে কে পথ সুগম করছে দুর্গম করছে এই আলোচনা চলতেই থাকবে আগামী নির্বাচন কেন্দ্রিক আওয়ামী লীগের কোনো সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।